জামায়াত যদি ক্ষমতায় যায় তাহলে দেশে কি ইসলামী বিধান চালু হবে? এমন ধারণা দীর্ঘদিন ধরে চলে আসছে, কিন্তু এখন দলের প্রধান নিজেই জানাচ্ছে যে তারা বর্তমান শাসন পদ্ধতিতে বিশ্বাসী, শরিয়া ভিত্তিক ব্যবস্থায় নয়। অর্থাৎ সরকার গঠন করলে ইসলামী আইনের দিকে না গিয়ে দেশের সাংবিধানিক কাঠামো মেনে চলবে বাংলাদেশ জামাত ইসলামী। এটি এখন স্পষ্ট। তবে অনেক সমর্থক তো এই শরিয়ার প্রত্যাশায় দলকে সমর্থন দিয়ে আসছে। এটি সকলের জানা কথা। তাহলে ভোটের আগে এমন কথা বলে কি দলটি নিজের ভিত্তি দুর্বল করছে, নাকি এটি একটা চতুর রণকৌশল? জামাতের কৌশল বোঝা আসলে খুবই কঠিন, কারণ দলটি গোপনীয়তা রক্ষায় পটু। কোনো বিষয়ে শেষ সময় না আসা পর্যন্ত কেউ আন্দাজ করতে পারে না কি করবে তারা। দলের তৃণমূল থেকে কেন্দ্রীয় স্তর পর্যন্ত সর্বত্র এমন লোকজন পাওয়া যাবে যারা শরিয়া প্রতিষ্ঠার জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছে। জামাতের সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলোর একটি হলো এই শরিয়া প্রতিশ্রুতি, বলেছেন অনেকে পর্যবেক্ষক। কিন্তু নির্বাচনের এত কাছে এসে এমন ঘোষণা দিয়ে কি বোঝাতে চাইছে দলটি? এর আগে খুলনায় একটি আসনে কৃষ্ণ নন্দীকে প্রার্থী করে তারা চাঞ্চল্য সৃষ্টি করেছে। এর মানে কি? ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বাধীন দল কি সত্যি উদারপন্থী হয়ে উঠছে? জামাত কি নতুন যুগের দাবি মেনে নিচ্ছে, নাকি ভোটের পর সবকিছু উল্টে যাবে? এমন প্রশ্ন উঠেছে অনেকের মনে। এর মধ্যে জামায়াতের জোটও ভেঙে পড়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট ছেড়ে বেরিয়ে গেছে। তারা 268টি আসনে স্বতন্ত্র প্রার্থী দিয়ে লড়াই করার পরিকল্পনা করছে। এতে জামায়াতের শক্তি কিছুটা কমেছে, কিন্তু ইসলামী আন্দোলন এখন নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে দেখা যাচ্ছে। যাই হোক, এই ঘটনায় বিএনপির পক্ষে সুবিধা হয়েছে। ভোটের ঠিক আগে জামায়াতের এই অবস্থান পরিবর্তন রাজনৈতিক বিশ্লেষকদের চিন্তায় ফেলেছে। বুধবার দলের প্রধানের সঙ্গে খ্রিস্টান প্রতিনিধিদের আলোচনার পর যে বার্তা বেরিয়েছে তা অত্যন্ত আলোড়ন সৃষ্টিকারী। যে দলটি দীর্ঘদিন ধরে ইসলামী শাসন ব্যবস্থার আইনের প্রচার করে আসছে, তার নেতা যখন স্পষ্ট করে বলেন যে তারা সাংবিধানিক কাঠামোর মধ্যে থাকবে, তখন প্রশ্ন ওঠা স্বাভাবিক, এটি কি অস্তিত্বের লড়াই, নাকি ক্ষমতা দখলের জন্য আদর্শতে? মগবাজারে জামায়াতের প্রধান কার্যালয়ে খ্রিস্টান সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকের পর যে কথা সামনে এসেছে তা দলের গত 5 দশকের রাজনীতির সঙ্গে মিলছে না। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আশ্বাস দিয়েছেন যে সরকার গঠনের সুযোগ পেলে তারা বর্তমান সংবিধান এবং আইন মেনে চলবে। সংখ্যালঘুদের মনে শরিয়ার ভয় দূর করতে কি এই কথা, নাকি এর পিছনে আন্তর্জাতিক স্বীকৃতি লাভের চেষ্টা? জামায়াত ভালোভাবে জানে যে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে শরিয়া শব্দটি পশ্চিমা দেশগুলোর কাছে অস্বস্তিকর। তাই ভোটের পাশে নিজেদের উদার হিসেবে দেখানো এখন তাদের জন্য প্রয়োজনীয়। তবে এর অন্য দিকও আছে। দলের তৃণমূলের নেতাকর্মীরা যারা বছরের পর বছর ইসলামী শাসনের স্বপ্ন দেখে কষ্ট সহ্য করেছে, তারা এই কথা কিভাবে গ্রহণ করবে? দলের অভ্যন্তরে কি এ নিয়ে অসন্তোষ জমছে? বিশ্লেষকরা মনে করেন জামায়াতে এখন একটা সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করছে। একদিকে তারা সাধারণ ভোটার এবং আন্তর্জাতিক মহলকে নিশ্চিত করতে চাইছে যে তারা চরমপন্থী নয়, অন্যদিকে দলের কর্মীদের বোঝানো হচ্ছে যে এটি শুধু কৌশল, রাজনীতিতে শেষ কথা বলতে কোনো কিছু নেই। আর জামায়াতের অতীত এমন কৌশল অনেক উদাহরণ আছে। জামায়াতের এই উদারতা প্রমাণ হিসেবে উল্লেখ করা হচ্ছে এবারের নির্বাচনে সংখ্যালঘু প্রার্থীদের মনোনয়ন। খুলনা এবং অন্যান্য এলাকায় হিন্দু সম্প্রদায়ের প্রার্থী দাঁড়িয়ে তারা অবাক করেছে। এটি কি শুধু দেখানোর জন্য, নাকি দলের নীতিতে সত্যিকারের পরিবর্তন? 1941 সালে মওদুদের হাতে গড়া জামাত এবং 2026 সালে জামায়াতের মধ্যে বিস্তর পার্থক্য। 2012 সালে নির্বাচন কমিশনের চাপে গঠনতন্ত্র থেকে আল্লাহর আইনের কথা বাদ দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া যোগ করা হয়। তখন অনেকে বলেছিলেন এটি শুধু নিবন্ধনের জন্য, কিন্তু 2024 সালের গণ আন্দোলনের পর পরিবর্তিত পরিবেশে জামায়াত কি সত্যি সেই সংশোধিত গঠনতন্ত্রকে আন্তরিকভাবে গ্রহণ করছে, নাকি সবটাই নির্বাচনী চাল? বিশ্লেষকরা আরও বলছেন, বিএনপি যখন জোট থেকে আলাদা হয়ে এককভাবে লড়ছে এবং ইসলামী আন্দোলন যখন বড় ভূমিকা নিচ্ছে, তখন জামাতকে নতুন কোনো চাল চালতেই হয়েছে। এই উদারতা তারই অংশ। সব মিলিয়ে জামাত এখন একটা বড় ঝুঁকি নিয়েছে।
এই ঝুঁকিতে জিতলে তারা বাংলাদেশের রাজনীতিতে মূল ধারার গণতান্ত্রিক দল হিসেবে স্থান পাবে, আর হারলে সব হারাবে। নির্বাচনে আর বেশি দিন নেই। 12ই ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত দেবে তারা কি জামায়াতের এই নতুন চেহারাকে স্বীকার করবে, নাকি এটিকে শুধু ভোটের চলনা বলে খারিজ করবে। জামাতের এই পরিবর্তন যদি সত্যি হয় তবে বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের সংকেত, আর যদি মিথ্যা হয় তবে ভোটারদের সঙ্গে বড় প্রতারণা। এতে সকলে একমত। তবে প্রিয় দর্শক, আমরা বলতে চাই বাংলাদেশ জামাতে ইসলামী যদি এটা কৌশল হিসেবে নিয়ে থাকে তাহলে এটা অতি উত্তম, কারণ বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি যে আপনি একবারেই ইসলামী শরিয়া আইন চাপিয়ে দিতে পারবেন। যদি এমনটা কোনো দল করার চেষ্টাও করে তাহলে জনগণ তাদের বিরুদ্ধে চলে যাবে, অনেক সহায়তা বন্ধ হয়ে যাবে, দেশটা একদমই তলানিতে গিয়ে পৌঁছবে, যার কারণে জনমানুষের অসন্তোষ দেখা দিবে, আন্দোলন গড়ে তুলবে বিভিন্ন রাম বামরা মিলে, শেষ পর্যন্ত ওই ইসলামী শাসন ব্যবস্থার বা ওই ইসলামী শরিয়া যে সরকার প্রণয়ন করবে তার ধ্বংস হবে। তারপর থেকে যে সকল গণতান্ত্রিক দলের নেতারা আছে এটাকে উদাহরণ হিসেবে বাংলাদেশে আর কখনো ইসলামী আইন চালু করার কোনো সুযোগ দিবে না। তারা বারবার এই উদাহরণ টেনে আনবে যে অমুক ইসলামিক দল কোনো এক সময় বাংলাদেশে শরিয়া ভিত্তিক শাসন ব্যবস্থা চালু করেছিল এবং জনগণ এটাকে প্রত্যাখ্যান করেছে। তাহলে আমাদের উপায় কি? এর প্রধান উপায় হচ্ছে, যদি কোনো দল শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা করতে চায় তাহলে তাকে একবারে কোনো কিছু চালু করতে পারবে না। আস্তে আস্তে ওই প্রসেস, ওই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত জনগণ এবং রাষ্ট্র এটাকে আস্তে আস্তে মেনে না নিচ্ছে বা আস্তে আস্তে এটাকে গ্রহণযোগ্য না হয়ে উঠছে। আস্তে আস্তে মানুষের মধ্যে এই জিনিসটা তৈরি হচ্ছে যে ইসলামী শাসন ব্যবস্থাটা আমাদের জন্য খুবই প্রয়োজন। তো আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।